ইচ্ছা করলে আমি দেখা দিতে বাড়ি 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 যাইয়া যে এই লোকটার জমি আছে 10 বিঘা 5 বিঘা 8 বিঘা সব পাচ্ছে, আমি কি পাচ্ছি? তাহলে আমার ভোটগুলো যে দেই তা আমি কি এখান তুমি লোক আছে সার্ভে লোক আছে মুই তো খেততে ছিল ওই সার্ভে লোক আনিয়া সার্ভে করিয়া চলে গেছে। বাংলার বাড়ি প্রকল্পে টাকা ঢুকে গিয়েছে উপভোক্তাদের অ্যাকাউন্টে এবং আমাদের মাদারিহাট বীরপাড়া ব্লকে এখন বাড়ি বাড়ি কাজ চলছে, ঘর তৈরি করছেন উপভোক্তারা। তবে এই বিধবা মহিলা, আমি এই মুহূর্তে রয়েছি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ইসলামাবাদ গ্রামে। এই বিধবা মহিলা এনার একার সংসার, মানে উপার্জন বলতে বার্ধক্য ভাতার ওই 1000 খানেক টাকা মাসে আর রেশনের চাল, এটা দিয়েই সংসার চলে। অথচ তিনি কিন্তু ঘর পাননি। তিনি বলছেন সার্ভে করা হয়নি তার বাড়ি। কয়েক বছর আগে ঘর পেয়েছিলেন, সেটি দিয়ে এই টিনের বেড়ার ঘরটি খাড়া করেছেন। মানে স্থানীয় বাসিন্দারা কিন্তু বলছেন যে এই এলাকায়, এমনকি শুধু মাদারিহাট বীরপাড়া ব্লকের বিভিন্ন এলাকায় আমরা যে ক্ষোভের আঁচ পেয়েছি যারা ঘর পাননি, তাদের বক্তব্য যে একই বাড়িতে বারবার ঘর দেওয়া হচ্ছে। কারো একবার হয়তো বাবা পেয়েছেন, একবার মায়ের নামে, একবার ছেলের নামে, এবং দেখা যাচ্ছে যে এরকম ছাদ পেটানো ঘর রয়েছে, অর্থাৎ আমরা সোজা কথা যেগুলোকে বিল্ডিং বাড়ি বলি, তারাও কিন্তু ঘর পেয়েছেন। অথচ বঞ্চিত এ ধরনের কিন্তু গরিব মানুষরা। তো যাচ্ছে কবার হ্যাঁ না কিছু কক নাই। কি কবার আছে? কি কবার আছে? তোর বাড়ি যা সার্ভে করি মোর ঘর ঢুকিছে, মোর পাকা বাড়ি, তোর কাঁচা বাড়ি। তারপরে আলু তুলির গেছো মুই, ওই লোক আছে সার্ভে লোক আছে মুই তো খেততে ছিল ওই সার্ভে লোক আনিয়া সার্ভে করিয়া চলে গেছে। এইটুকু আমরা পাইছে টাকা মনে হয় ঢুকিছে, নাই ঢুকে কবার পাচ্ছ না। টাকা তো অনেকেরই ঢুকিছে, 3,500 লোক মাদারিহাট বীরপাড়া ব্লকে পাইছে। আমার কবে না তো গুপ্তভাবে তো। তোমার লাভ কি? তোমাকে কিছু দিবা চাইছে? 500 টাকা। 500 টাকা আমি কি করম? ওই 500 টাকা দিছে না, দেয়নি। বাড়িতে এসে নেই, সারাদিন কাজ করে। তা তোমাকে যদি 500 টাকা দেয় নিবেন? না, নিম নেই। ওই 500 টাকা কেন নিম? 500 টাকার কোনো মূল্য আছে আজকাল? আছে? খুদি খেয়া ভোগ নষ্ট। তা তোমরাও তো দেখা যাচ্ছে গরিব মানুষ, তোমাকে ঘর দিল না এই বছর? নাই, নামে নেই। আসছিল সার্ভে আসছিল না, এটা আমার বাড়ি সার্ভে ঢুকে নেই, আমার বাড়ি সার্ভে ঢুকে নেই। খুব কি আমি দীর্ঘদিন হাতে টিএমসি সিপিএন কংগ্রেস সব কিছু পার্টি করিয়েছি, যখন যেটা আসে পাবলিকের আগে আমি সব কিছু করি। কিন্তু আমাদের কি কষ্ট করি, আমরা ভ্যান টেলা চালে একটা ঘর বানাইছি। সবাই আসিয়ে বলে তুমি বড় লোক, তোমার কোনো পাওয়ার অধিকার নেই। সেরকমভাবে আমি কিন্তু একটা প্লাস্টিকও পাইনি। দীর্ঘদিন হাতে ধরিয়ে আমরা ভোট দিয়ে আসি। প্রায় আজকে আমার বয়স হচ্ছে 57 বছর, এবং যেকে দেখাই সে বলে তুমি বড় লোক, তোমার পাওয়ার অধিকার নাই। তাহলে আমি কি পাবো? আমার সাধারণ খালি বাস্তব হিটা। হ্যাঁ, ছাদের লোক তো অনেকে পাচ্ছে। আমি ইচ্ছা করলে আমি দেখা দিতে বাড়ি বাড়ি যাইয়া যে এই লোকটার জমি আছে 10 বিঘা 5 বিঘা 8 বিঘা সব পাচ্ছে, আমি কি পাচ্ছি? তাহলে আমার ভোটগুলো যে দেই তা আমি কি এখানকার কিছুই না। যারা বাংলাদেশ হাতে আছে তারা বেশি পাচ্ছে, যারা মনে করেন পার্টির লেভেলে আছে তারা আত্মীয় স্বজনগুলো পাচ্ছে, আমি কি পাচ্ছি বলেন তো? এইখানকার পঞ্চায়েতকে ডাকেন, প্রধানকে ডাকেন, যাকে দেখাই সে বলে যে তোমার পাওয়ার অধিকার নাই, তোমার বড় লোক। কি সমস্যা है ना সার্ভে আসিল কিস করি আসিল তুমি কি দেখাও তো মোর ঘর উপস্থিত দিছু ফুল ওয়াল ইটার ট্রেন না ওই সিমিটের ইটার একটা ঘর দিছি। তা এলাও 1-1.5 লাখ টাকা খরচা আছে, খালি এমনি ইকান উকান থই। আপাতত এলাও থাকি নেই, যেটা থাকি ওইটা তো একলে গট গট কো পানি পড়ে। সেই ব্রিটিশ আমলে ঘর একনা বানাইছি, চোর ভালো একখান কাজ করি কষ্ট করি আনি থুবেন, চোরে নিয়ে গেছে। কোটে আমার 102 টাকার সিমিট ওইটা ঘরে, এদিক আহো দেয়নি, তাও আমরা কষ্ট করি দিছি। ওইটা ঘর এলা চলে না, উগনা ঘর দিছি দিয়া আনে সার্ভে আসি পুষেছে। বলুন কি বলবো স্যার? এই যে দেখুন এইগুলাই মেয়ে কয়জন ছেলে মেয়ে পুষিল কোনু কয়া এনে একখান স্লিপ দিল কিছুদিন কমরেটের বাড়ি ধুয়াই ওঠাল কি মুই বলে বড় লোক। এলে আমরা কি বুঝিল সুজিল বড় লোক হইয়া গেল মুই। আসে থাক যাক ওই ধাপ দিয়া দিল ঘর
এবারও পান নাই? এইবারও নাই। ওই ধাপ দিল মুখস্থ দিবে, পরের ধাপে হয়তো মোর স্কিমের যে প্রথম লিস্টের নাম মোর স্কিমের না সবাই দিল, সবাকে দিয়া দিল, খালি ভোটের বেলা দিয়া দেওয়া শেষ, মুয়ে খালি বাদ পড়নু। তো মুখস্থ এটা স্কিমত দিবে বোধহয়। এটা তো রাতারাতি এককালে কমরেড গেলা, কাগজ পাতি যা যাবতি রাতারাতি শেষ। ওই মগ একটা সার্ভের স্লিপ দিয়া গেছে ওইখানে।